হ্যালো এভরিওয়ান, আজকে আমি স্কুল থেকে আসার পথে আমার হেল্পার দিদিদের সাথে একটা জায়গায় চলে গেছিলাম। দেখতেই পাচ্ছ আমার সামনে প্রচুর পরিমাণে বথুয়া শাক। এই শাকগুলো এতটাই হয়েছিল দেখে মনে হচ্ছে বথুয়া শাকেরই ক্ষেতটা, কিন্তু না, এটা হচ্ছে ভুট্টা ক্ষেত। কিন্তু দেখো ভুট্টা গাছ একটাও দেখা যাচ্ছে না, এতটাই শাকগুলো হয়ে একবারে কি বলবো, জায়গাটাকে ঘিরে রেখেছে, একেবারে ঢেকে রেখেছে মাটিটাকে। দেখে মনে হচ্ছে ভুট্টা খেতে বথুয়া শাক হয়নি, বথুয়া শাকের খেতে ভুট্টা গাছ হয়ে গেছে এক দুটো। ওখানেই আনতে গেছিলাম। আমার বাড়িতে আবার সবাই এই শাকগুলো খেতে খুব পছন্দ করে, কিন্তু আমাদের এদিকে একদমই পাওয়া যায় না বললেই চলে। বাজারে মাঝে মধ্যে কিনতে পাওয়া যায় আর কি, সেখান থেকে কিনে আনা হয়। তাই মনে হলো এত শাক যেহেতু চোখের সামনে দেখতে পাচ্ছি, নিয়ে চলে যাই বাড়িতে, খুশি হয়ে যাবে মা। তাই যেমন ভাবা তেমন কাজ আর কি। তাই অনেকগুলো তুলে নিয়ে এসেছি, মানে আমরা নিয়েছি, কাকিমণিদের দিয়েছি, নিরুপমাদির জন্য, মানে সবার জন্য নিয়ে এসেছি, একটু 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 করে সবাই নিয়ে নিয়েছি আর কি। সবাই শাক তুলতে ব্যস্ত ওখানটায়, দেখতেই পাচ্ছ কত কত শাক। আমার তো একবার মনে হচ্ছিল ভুট্টা ক্ষেতের মালিক ভুট্টার আশা ছেড়ে দিয়ে এই শাকগুলোই বাজারে গিয়ে বিক্রি করতে লেগে পড়ুক, ভুট্টার থেকে বোধহয় বেশি ইনকাম হয়ে যাবে, কারণ আমাদের তো বাড়িতে কিনে আনে, অনেকটাই দাম শাকগুলো। এটাই বোধহয় ভালো হতো, কারণ এই শাকের চক্করে ভুট্টা ক্ষেতটা একেবারে শেষ, মানে জমিতে যত সার ছিল এই গাছগুলো খেয়ে ফেলেছে।